আমরা মার্কেটে যত বড়, বড় মুভগুলা দেখতে পারি, প্রত্যেকটা মুভের পিছনে কিন্তু লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে থাকে। অর্থাৎ যেখানে মার্কেটে লিকুইডিটি রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, সেখান পর্যন্ত মার্কেট যায় এবং সেখানে টাচ করার পরে কিন্তু আবার পরবর্তী ডিরেকশনের দিকে মার্কেট মুভ করতে থাকে। তো এই কনসেপ্টটা যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি সেই 10% ট্রেডারদের মধ্যে আসতে পারবেন, যারা কনসিস্টেন্টলি মার্কেট থেকে প্রফিট করতেছে। আজকের এই ভিডিওতে আমি পুরো কনসেপ্টটাকে ব্রেকডাউন করব। লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইমব্যালেন্স, এই প্রত্যেকটা জিনিস কম্বাইন করে আপনি কিভাবে মার্কেটে এন্ট্রি নিতে পারেন, পুরো প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফেয়ার ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি, এই দুইটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যদি আপনি একত্র করে মার্কেটে অ্যাপ্লাই করেন, তাহলে খুব সহজেই কিন্তু হিউজ অ্যামাউন্টের প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ সংক্ষেপে আমরা যাকে বলি এফপিজি, এবং লিকুইডিটি, এই দুইটা কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিব এবং এই দুইটা কনসেপ্ট একত্রিত করে কম্বিনেশন করে আপনি কিভাবে মাল্টিপল সেটআপ এর মাধ্যমে মার্কেটে এন্ট্রি নিতে পারেন, সেই প্রসেসগুলোও দেখাবো। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল একটা স্ট্র্যাটেজির কথা বলি নাই। আপনি যদি এই দুইটা কনসেপ্ট যদি ক্লিয়ারলি শিখতে পারেন, তাহলে আপনি অনেক ধরনের স্টাইলে ট্রেড করতে পারবেন মার্কেটে। তো পুরো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো, আপনি যদি বাইরে কোথাও এই মুহূর্তে থাকেন, ভিডিওটা দেখতেছেন, এখন দেখার দরকার নাই। আপনি বাসায় যান, তারপরে রিল্যাক্সে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখেন। আশা করি আপনারা অনেক ভালো একটা নলেজ পাবেন এই ভিডিও থেকে। এবং এত বিষয় আমি এখানে শেয়ার করতেছি, এগুলা কিন্তু আপনি ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে পাবেন না। বিভিন্ন কোর্স করলেও আপনি হয়তোবা এরকম নলেজ পাবেন না। যাই হোক, আমি আপনাকে বলব যে পুরো ভিডিওটা টেনে না দেখে পুরো ভিডিওটা আস্তে, আস্তে আপনি শেষ করেন এবং প্র্যাকটিস করেন মার্কেটে, অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। তো যাই হোক, এই ভিডিওতে আমরা কি বিষয়গুলো শিখবো, সেগুলো আমরা এক নজরে প্রথমে দেখে নেই। আমরা প্রথমেই শিখবো হচ্ছে হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ কি, কোনটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং কিভাবে আমরা মার্কেটে এটা ড্র করতে পারি, এবং কিছু এক্সাম্পল আমরা দেখব, এবং কোন ধরনের ক্যান্ডেলস্টিকে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করলে সেটা মার্কেটে কাজ করবে। আমরা অনেকেই আছি যারা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করতে পারবো, বাট কোন ধরনের ক্যান্ডেলস্টিকে ড্র করলে সবচেয়ে বেশি কার্যকরী হবে, কোন ধরনের ক্যান্ডেলস্টিকে ড্র করলে কাজই করবে না, তো এই বিষয়গুলো কিন্তু আমরা এই টপিকে জানবো। তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি। এখানে আমরা জানবো যে হোয়াট ইজ লিকুইডিটি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, লিকুইডিটি। আপনি যদি লিকুইডিটি বুঝতে পারেন, তাহলে সহজেই মার্কেটটা ধরতে পারবেন, মার্কেটের মুভ ধরতে পারবেন। কারণ যারা রিটেল ট্রেডার আছেন, তারা কিন্তু লিকুইডিটির দিকে কোনোভাবেই নজর দেই না আমরা। তো এই লিকুইডিটিটা যদি আপনি মিস করে যান, তাহলে আপনি মার্কেটের মুভটাই মিস করবেন। যাই হোক, লিকুইডিটির রিলেশন উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে কি ধরনের রিলেশন আছে, এক্সপ্লেন ইমব্যালেন্স জোন, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ইমব্যালেন্স, এটা কিন্তু কাছাকাছি একটা বিষয়। তবে এখানে আরেকটা বিষয় আছে, ইমব্যালেন্স জোন আপনি কিভাবে কাজে লাগাতে পারেন মার্কেটে, সে বিষয় নিয়ে এই সেকশনে কথা বলবো। তারপর হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। এখানে আমরা যে কনসেপ্টগুলো আছে, যেমন ইন্টারনাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, তো যত ধরনের লিকুইডিটি রয়েছে সেসব বিষয় নিয়ে এই সেকশনে আলোচনা করব। তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি কম্বিনেশন, অর্থাৎ এই দুটো কম্বিনেশন করে আপনি কত ধরনের স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন এবং এন্ট্রি এক্সিট স্ট্র্যাটেজিগুলো আমি এখানে আলোচনা করব। তারপর আমরা যদি একটু নিচে যাই, তাহলে দেখতে পারবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস লিকুইডিটি ইন ট্রেন্ড অ্যান্ড কাউন্টার ট্রেন্ড, অর্থাৎ আপনি যখন মার্কেট ট্রেন্ডি থাকবে তখন আপনি কিভাবে মার্কেটে বিহেভ করবেন, এবং যখন মার্কেট রিভার্সাল করবে তখন কিভাবে আপনি মার্কেটে এই দুইটা কম্বিনেশন করে এন্ট্রি নিতে পারবেন, সে বিষয় নিয়ে এই সেকশন আলোচনা করব। ঠিক আছে? তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট, অর্থাৎ ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে কিন্তু আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি, এই দুটো কনসেপ্ট একত্রিত করে, অর্থাৎ এই তিনটা ফেয়ার ভ্যালু, ফিবোনাকি, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি, এই তিনটা কম্বিনেশন করে কিন্তু আপনি খুব সহজেই ভালো ভালো এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে? তো ফিবোনাকি এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আপনি মার্কেটের কি পয়েন্টগুলা, অর্থাৎ স্ট্রং পয়েন্টগুলো আপনি ড্র করতে পারবেন। অনেকের হয়তো বা এটা সম্পর্কে ধারণা আছে। যদি না থাকে, তাহলে এই ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করে আপনি স্ট্র্যাটেজিগুলো বিল্ড আপ করবেন এবং মার্কেটে এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে? তো এই প্রত্যেকটা টপিক আমি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আপনাদেরকে শেখাবো। পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আবারও বলতেছি, আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। আমি আপনাদেরকে সবকিছু বুঝাই দিছি। আপনাকে জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা লং হইতে পারে,
বাট অবশ্যই কার্যকরী একটা ভিডিও হবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। লেটস গো। একটা কুইক আপডেট দিতে চাই, যারা এখনো আমাদের ইলাস্ট্রেশন ট্রেডার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই, তারা অনেক কিছু মিস করতেছেন। কারণ আমি পার্সোনালি যে ট্রেডগুলো করি প্রতিদিন, সেই ট্রেডের আপডেট অ্যানালিসিসগুলো কিন্তু আমি এইখানে শেয়ার করি। অবশ্যই আপনারা সেখান থেকেও কিন্তু শিখতে পারেন। এখানে প্রায় 3000-এর মতো মেম্বার যুক্ত রয়েছে। আপনারা যারা এখনো যুক্ত হন নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যান। আরেকটা বিষয়, আমাদের একটা ভিআইপি গ্রুপ রয়েছে, এটা সম্পূর্ণ ফ্রি, আপনারা যে কেউ চাইলে জয়েন করতে পারেন। এটাতে জয়েন করার জন্য আমাকে মেসেজ করতে হবে। কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আমি মেসেজে বলে দিব। সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের পেইড আমাকে করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন। তো এখানে কিন্তু আমি পার্সোনালি যে ট্রেডগুলো করি, সেই ট্রেডগুলো কিন্তু এখানে সরাসরি আমি সিগন্যাল দিয়ে থাকি। আপনারা চাইলে সেই সিগন্যালগুলো দেখেও আপনি নিজে অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারবেন। দিস ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা সর্বপ্রথম জানবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কি, এবং আস্তে আস্তে আমরা শিখতে থাকবো ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, তারপর কোন কোন ফ্যাক্টরের উপরে বেস করে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। প্রত্যেকটা বিষয়ে আমরা ডিপ আলোচনা করব। তো তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমি শেখানোর ক্ষেত্রে সবসময় প্র্যাকটিক্যাল নলেজটাকে বেশি গুরুত্ব দেই। কারণ আপনি যদি লক্ষ্য করেন, ট্রেডিংটা কিন্তু সম্পূর্ণই প্র্যাকটিক্যাল একটা বিষয়। আপনি এখানে থিওরি শিখে কিছুই করতে পারবেন না। ট্রেডিং সম্পূর্ণই হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনাকে দেখে অ্যানালাইসিস করতে হবে মার্কেটের কন্ডিশন কি রয়েছে, কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, কোথায় ইলিকুইডিটি রয়েছে, কোথায় আপনি এন্ট্রি নিবেন, কোথায় এক্সিট নিবেন, এগুলো কিন্তু আপনাকে দেখে বুঝে তারপরে করতে হবে। তো এর জন্য আপনি সবসময় চেষ্টা করবেন কোনো একটা টপিক যখন শিখতেছেন ট্রেডিং রিলেটেড, সেটা সবচেয়ে বেশি ভালো হয় আপনি সরাসরি মার্কেটে প্র্যাকটিস করেন। একবার আপনি ভিডিও দেখেন, 10 বার আপনি প্র্যাকটিস করেন। ঠিক আছে? তাহলে আপনি কিন্তু সহজেই মার্কেটের যে ফ্লোটা রয়েছে বা মার্কেটের যে বিষয়টা আপনার বুঝতে চাচ্ছেন, সেটা কিন্তু সহজে আপনি বুঝতে পারবেন প্র্যাকটিস করার মাধ্যমে। তো যাই হোক, আমি আপনাকে খুব বেশি থিওরি শিখাবো না এই ভিডিওতে। আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাই দিব যে কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মার্কেটে এবং কোথায় লিকুইডিটি আছে, এগুলো আপনাকে হাতে ধরে দেখাই দিব। ঠিক আছে? কারণ এখানে আপনি থিওরি শিখে কিছুই করতে পারবেন না। আপনি একটা সংজ্ঞা শিখলেন, সংজ্ঞা শিখে আপনার কোনো লাভ নেই। আপনাকে এখানে প্র্যাকটিক্যালি কাজ করে প্রফিট করতে হবে। তো যাই হোক, আর আমি যেহেতু এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু সময় লাগবে। আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝাবো। কারণ এত গুরুত্বপূর্ণ বিষয় আপনি ৫-৬ মিনিট ১০ মিনিটে আপনি বুঝতে পারবেন না। একটু সময় বেশি লাগতে পারে। যাই হোক, এখন কথা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কি? এটা যদি আপনি বুঝতে চান, তাহলে এই শব্দটার অর্থ দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাচ্ছেন। ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু এই শব্দটার অর্থ কি? ফেয়ার ভ্যালুর অর্থ হচ্ছে ন্যায্য মূল্য, আর গ্যাপ শব্দের অর্থ হচ্ছে ব্যবধান বা একটা ফাঁকা জায়গা। তো ফেয়ার ভ্যালু গ্যাপ ২ টার একসাথে অর্থ যদি আমি ধরি, সেটা হচ্ছে ন্যায্য মূল্যের ব্যবধান বা ন্যায্য মূল্যের জায়গা বা ন্যায্য মূল্যের একটা ফাঁকা জায়গা। তো আমরা কি করি? মার্কেটে কিন্তু সবসময় চেষ্টা করি যে একটা ন্যায্য মূল্যে যাতে আমরা কিনতে পারি বা সেল করতে পারি। আমাদের ন্যায্য মূল্যে যাতে আমরা বাই করতে পারি অথবা সেল করতে পারি। কেউ কিন্তু ওভার প্রাইসে বাই করবে না, কেউ কিন্তু লোয়েস্ট প্রাইসে সেল করবে না। একটা ফেয়ার প্রাইস লাগবে, একটা ন্যায্য প্রাইস লাগবে যেখানে আমরা বাই এবং সেল করব। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে সেই বিষয়টা বুঝতে সুবিধা হবে আরো বেশি। তো আপনি ধরে নেন মার্কেটে আপনি রয়েছেন। মার্কেটে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে একটা ফ্লোতে, এবং একটা টপ প্রাইসে কিন্তু মার্কেটটা গেল। তো এখানে কি আপনি বাই করবেন? টপ প্রাইসে মার্কেট গিয়েছে। এখানে তো আপনি বাই করবেন না। তো আপনাকে কি করতে হবে? ওয়েট করতে হবে। মার্কেট একটা ফেয়ার প্রাইসে যাবে। ধরেন এটা একটা টপ প্রাইসে আছে। এখান থেকে একটা ফেয়ার প্রাইসে মার্কেটটা আসবে। দেন আপনি এখান থেকে বাই করবেন। ঠিক আছে? তো সিমিলারলি একই বিষয় যদি ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে হয়, মার্কেট একটা লোয়েস্ট প্রাইসে চলে গেছে মার্কেট। আপনি কি এখানে সেল করবেন? স্বাভাবিক উত্তর হচ্ছে না। কারণ এখানে আমরা সেল করব না। আমরা ওয়েট করব। একটা ফেয়ার প্রাইসে মার্কেট যাবে। তারপর আমরা সেখান থেকে কি করব? সেখান থেকে আমরা সেল করব। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাকে বোঝার জন্য বুঝতে হবে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কিভাবে তৈরি হয়। এই ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত মার্কেটের ২ টা ফ্যাক্টরের উপরে তৈরি হয়। একটা হচ্ছে ইমব্যালেন্স, আরেকটা হচ্ছে ইনএফিশিয়েন্সি। তো ইমব্যালেন্স এবং ইনএফিশিয়েন্সি এই বিষয়টা কি? ইমব্যালেন্স হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে ইমব্যালেন্স বা ইনএফিশিয়েন্সি বিষয়টা আপনাকে বোঝাইতে হলে বুঝতে হবে যে ধরেন একটা সার্টেন এরিয়ার মধ্যে মার্কেট বায়ার্স এবং সেলার্স বিড চলতেছে। অর্থাৎ বায়ার্স কিনতেছে, সেলার্স বেচতেছে, বায়ার্স কিনতেছে, সেলার্স বেচতেছে। তো এরকম সিচুয়েশনে কোনো একটা ব্যক্তি বা ধরেন কোনো একটা পক্ষ, যেমন বায়ার্স অথবা সেলার্স, কোনো একটা পক্ষ সেখানে উইন করছে। ধরেন বায়ার্স উইন করছে, তাহলে মার্কেটটা কি করবে? উপরের দিকে চলে যাবে। এবং যদি সেলার্স উইন করে, সেখান থেকে
ডাউনের দিকে চলে যাবে মার্কেট, এটাই স্বাভাবিক। তো এই যে ইনএফিশিয়েন্সি যে প্রাইসটা, যেখানে মার্কেটের সেলার্স অথবা বায়ার্স এর পাওয়ারটা বেশি যেখানে, সেই জায়গাটাকেই আমরা মূলত বলি ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখব। আ ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত তৈরি হয় ৩ টা ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে। কিরকম? দেখতে পারতেছেন এখানে ৩ টা ক্যান্ডেলস্টিক, ৩ টা বুলিশ ক্যান্ডেলস্টিক আমি এখানে রেখেছি। ৩ টা বুলিশ ক্যান্ডেলস্টিক এখানে রেখেছি এবং এপাশে ৩ টা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক রেখেছি। তো আপনাকে ৩ টা ক্যান্ডেলস্টিকের উপর বেস করে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করতে হবে। এটা কিন্তু খুবই একটা উম উম গুরুত্বপূর্ণ বিষয়। এই ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপনি ড্র করতে পারেন, তাহলে সেইটার উপর বেস করে কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন। ঠিক আছে? তো ফেয়ার ভ্যালু গ্যাপ তো আইডেন্টিফাই করার জন্য আপনাকে ৩ টা ক্যান্ডেলস্টিক লাগবে। ফার্স্ট এর একটা ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে ফার্স্ট বুলিশ ক্যান্ডেলস্টিক, এটা সেকেন্ড বুলিশ ক্যান্ডেলস্টিক, এটা থার্ড বুলিশ ক্যান্ডেলস্টিক। তো আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে সেটার যে হাই প্রাইস রয়েছে সেই জায়গায় আপনাকে ড্র করতে হবে। আমি এখান থেকে হাই প্রাইস ড্র করে ফেলি। এখান থেকে আপনি হাই প্রাইসে ড্র করে ফেললাম। তো আপনি এভাবে ফার্স্ট ক্যান্ডেলস্টিকের হাই প্রাইসটা ড্র করবেন। আমি এখান থেকে হরিজন্টাল লাইন দিয়ে ড্র করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি হাই প্রাইসে ড্র করে ফেললাম। তারপরে সেকেন্ড ক্যান্ডেলস্টিকে আমাদের কোনো কাজ নাই। থার্ড নাম্বার ক্যান্ডেলস্টিকের যে লোয়েস্ট প্রাইস রয়েছে, সেই লোয়েস্ট প্রাইস আমাকে ড্র করতে হবে। তো এই যে দেখেন, এ বরাবর হচ্ছে লোয়েস্ট প্রাইস। তো আমি এখানে ড্র করলাম। প্রথম ক্যান্ডেলস্টিকের হাই প্রাইস এবং থার্ড নাম্বার ক্যান্ডেলস্টিকের লো প্রাইস ড্র করলে আমরা যে মাঝখানের জায়গাটা পাবো, এটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইনএফিশিয়েন্সি প্রাইস বা ইমব্যালেন্স। এটা হচ্ছে সেই ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখানে বায়ার্স এবং সেলার্স এর পাওয়ারটা অনেক বেশি। তো এটা যেহেতু একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে বায়ার্স এর পাওয়ারটা বেশি। অর্থাৎ পরবর্তীতে যদি এখানে মার্কেটটা আসে, আমরা একটু পরেই দেখব যে কিভাবে আপনি এই ফেয়ার ভ্যালু গ্যাপ আ গ্যাপে আপনি ট্রেড করতে পারেন। কোন জায়গায় আপনি ট্রেড করতে পারেন, কোথায় করতে পারেন না, সেটা আমরা দেখব। তো এই যে পরবর্তীতে যখন মার্কেটটা এখানে আসবে, আসার পরে এখান থেকে কিন্তু প্রাইসটা উপরের দিকে চলে যাবে। অর্থাৎ এখানে বায়ার্স এর প্রেশারটা অনেক বেশি। এটা হচ্ছে ইনএফিশিয়েন্ট প্রাইস বা যেটাকে আমরা বলতেছি ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো যাই হোক, এটা গেল হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা ড্র করলাম। তো আমরা এটাকে সহজভাবে ড্র করে রেখে দেই। এটা হচ্ছে হাই প্রাইস এবং লো প্রাইস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন কোনো একটা দিকে উইক নাই। যেমন এই হাই প্রাইসে যে উপরে যে ক্যান্ডেলস্টিক দেখতে পারতেছেন, এটা ধরেন উইক নাই। তাহলে এটার যে ওপেনিং প্রাইসটা থাকবে সেই পর্যন্ত হবে হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তারপর আমরা যদি একই ভাবে আ বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, দেখতে পারতেছেন ফার্স্ট ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলস্টিক, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলস্টিক, ৩ নাম্বারটা হচ্ছে থার্ড ক্যান্ডেলস্টিক। তো ফার্স্ট ক্যান্ডেলস্টিকের লোয়েস্ট প্রাইস, এখানে এটা বিপরীত, লোয়েস্ট প্রাইসটা আমাদেরকে ড্র করতে হবে। তো আমি এখান থেকে লোয়েস্ট প্রাইসটা ড্র করে ফেলতেছি। লোয়েস্ট প্রাইস আপনি ড্র করবেন। তারপরে সেকেন্ড নাম্বার ক্যান্ডেলস্টিক আমাদের কোনো দরকার নেই। সেকেন্ড নাম্বার ক্যান্ডেলস্টিক দরকার নেই। থার্ড নাম্বার ক্যান্ডেলস্টিকের যে লোয়েস্ট প্রাইস আছে, হাইয়েস্ট প্রাইস আছে, সেখানে আমরা ড্র করব। এই যে মাঝখানের যে জায়গাটা, এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ এটা হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। পরবর্তীতে যদি মার্কেট এখানে যায়, যেমন ধরেন যে উম এই জায়গায় উপরে গিয়ে মার্কেট এখানে টাচ করলো, তারপর এখান থেকে কিন্তু সেল হওয়ার সম্ভাবনাটা বেশি। অর্থাৎ আমাদের ট্রেডগুলো মূলত এই জায়গায় আমরা এন্ট্রি নিব। এটা কিভাবে নিব আরো কনফার্মেশন আছে, আমরা একটু পরেই বুঝবো এটা। যাই হোক, এখন অনেক ক্ষেত্রে এখানেও হইতে পারে যে উইক না থাকতে পারে। সেক্ষেত্রে উইক যদি না থাকে, তাহলে আপনার ওপেনিং প্রাইস আমরা নিব। উপরে যদি আমরা না থাকে, উইক না থাকে, তাহলে এটার ক্লোজিং প্রাইস আমরা ড্র করব। ঠিক আছে? তো খুব সহজ, খুবই ইজি একটা বিষয়। তো আমরা এটাকেও আমরা ড্র করে ফেলি। এভাবে ড্র করে ফেললাম। এখন এরকম যদি হয় যে আ এই ২ টা ক্যান্ডেলস্টিক এর যে উইক রয়েছে, এই উইক গুলা একে অপরের সাথে টাচ করে ফেলছে। যেমন ধরেন এই উইকটা ধরেন এত বড়, এটার সাথে এটা টাচ করছে। এটার মাঝখানে কোনো গ্যাপ নাই। এটার মাঝখানে কোনো গ্যাপ নাই। তো যদি গ্যাপ না থাকে, তাহলে কিন্তু এটা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হইল না।
অর্থাৎ এখানে কোনো ইনএফিশিয়েন্সি মার্কেট হয় নাই, অর্থাৎ এখান থেকে মার্কেটের পাওয়ারটা অনেক কমে গেছে। এখান থেকে বায়ার্স এবং সেলার্স দুইজনেই আপনার পুশ করে উপরে চলে গেছে। এখানে খুব বেশি বায়ার্স অথবা সেলার্স এখানে কেউ অ্যাক্টিভ নাই ওরকম। ঠিক আছে? অর্থাৎ এই জায়গায় আমরা কিন্তু ড্র করব না। এখান থেকে আমরা কোনো ট্রেডও নিব না। আমরা তখনই নিব যখন এখানে কোনো গ্যাপ থাকবে। এই গ্যাপটা যত বড় হবে এই গ্যাপটা, তত আপনার আপনার সেখান থেকে মার্কেট রিঅ্যাক্ট করার সম্ভাবনাটা বেশি থাকবে। ঠিক আছে? এই গ্যাপটা যদি আরো বড় হইতো তাহলে আরো বড় মানে এখান থেকে রিঅ্যাক্ট করার সম্ভাবনাটা আরো বেশি থাকতো। ঠিক আছে? তো এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি বুঝতে পারছেন। খুব সহজে আপনি ড্র করতে পারবেন। আমরা মার্কেটে সরাসরি গিয়েও দেখব। এটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই পাশেরটা হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। ইতিমধ্যে আমরা দেখছি যে কিভাবে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে হয়। আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। খুব সহজে আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে পারবেন। বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আমরা দেখব যে হাউ টু ট্রেড ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ আপনি কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড করতে পারেন। তো তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করলাম, যেমন প্রথম ক্যান্ডেলস্টিকের হাই প্রাইস এবং থার্ড নাম্বার ক্যান্ডেলস্টিকের লো প্রাইস, এই মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আসলে হচ্ছেটা কি, বা এখানে কেন মার্কেট আসবে এবং এখানে মার্কেট এসে কেন রিঅ্যাক্ট করবে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আপনাকে মার্কেটের মুভমেন্টটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি মার্কেট, কারেন্সি মার্কেট বা যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটগুলা কেন মুভ করতেছে, অ্যাকচুয়ালি এটা মুভ করার কারণ কি? অর্থাৎ আমরা দেখতেছি যে মার্কেট একবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, এরকমটা কেন হচ্ছে? তো এটা হওয়ার জন্য আমি যদি সিম্পলি বলি, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে লিকুইডিটি। অর্থাৎ মার্কেট যেখানে লিকুইডিটি পাচ্ছে সেখানে মার্কেট যাচ্ছে, আবার সেখানে লিকুইডিটি মানে ওই লিকুইডিটিটা নিতেছে, এগেইন বিপরীত দিকে যে লিকুইডিটি আছে সেটাকে গ্র্যাব করতেছে। অর্থাৎ একটা লিকুইডিটি পয়েন্ট থেকে আরেকটা লিকুইডিটি পয়েন্ট কিন্তু মার্কেট ঘুরে বেড়াইতেছে। অর্থাৎ এক কথায় যদি সহজ কথা বলি, সেটা হচ্ছে মার্কেটে যেখানে টাকা আছে সেখানে মার্কেট যাইতেছে। যদি উপরে টাকা থাকে মার্কেট সেখানে যাচ্ছে, নিচে টাকা থাকলে নিচে আসতেছে। ঠিক আছে? তো এইভাবে মূলত মুভ করতেছে। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানে এটা কিন্তু পুরোটাই হচ্ছে লিকুইডিটি জোন। অর্থাৎ এখানে হিউজ পরিমাণের বায়ার্সরা বসে আছে, অর্থাৎ বায়ার্স অর্ডার প্লেস করে বসে আছে। আমরা লিকুইডিটি সম্পর্কে বিস্তারিত জানবো। সিম্পল টার্ম হচ্ছে যে লিকুইডিটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে অর্ডার রয়েছে, অর্থাৎ সেখানে বাই অর্ডার থাকতে পারে, সেল অর্ডার থাকতে পারে, এসএল থাকতে পারে, টিপি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, অর্থাৎ সেখানে অর্ডার থাকবে। অর্ডার মানেই সেখানে ট্রানজেকশন হচ্ছে। ধরেন এখানে যদি কেউ বাই করার জন্য বসে থাকে, অর্থাৎ এখানে অর্ডার প্লেস করে রাখছে, তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে টাকা। তো পরবর্তীতে মার্কেট এখানে আসলে বাই হয়ে যাবে মার্কেটে এখানে তারা বাই করবে। তখন এখান থেকে কি করবে? মার্কেটটা উপরের দিকে পুশ করবে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা লিকুইডিটি জোন। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে একটা লিকুইডিটি জোন। তো এই লিকুইডিটি জোনে মূলত মার্কেট আসলে অবশ্যই রিঅ্যাক্ট করবে। এখন দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক, থার্ড ক্যান্ডেলস্টিক। সো এটা কিন্তু একটা বুলিশ মুভমেন্ট। সো এখন পরবর্তীতে যদি মার্কেট এখান থেকে ব্যাক করে, এই জায়গা থেকে মুভ করে ব্যাক করে এই লিকুইডিটি জোন বা ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করে, আপনি কি এখানে বাই করবেন? আমি বলব যে এখানে আপনি বাই করতে পারেন, তবে এখানে বাই করা উচিত না। কারণ যখন ফার্স্ট অফ অল মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করে, অর্থাৎ সর্বপ্রথম যে জোন, অর্থাৎ থার্ড ক্যান্ডেলস্টিকের যে লো প্রাইস, সেখানে যদি মার্কেট টাচ করে প্রথম, এখান থেকে চান্স থাকে আপনি যদি এখানে বাই করেন, তাহলে মার্কেটটা কি করবে? আরো একটু নিচে আসবে, 50% লেভেলে আসবে, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে আসবে। আসার পরে এখান থেকে হয়তোবা মার্কেটটা উপরের দিকে মুভ করবে। ঠিক আছে? সো আমি বলব আপনি এখান থেকে সরাসরি এন্ট্রিতে যায়েন না। অর্থাৎ এখানে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করার সাথে, সাথে আপনি এন্ট্রি নিয়েন না। যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি আপনার ব্যালেন্সের বা আপনি যে রিস্ক নিবেন সেটা 30% রিস্ক আপনি এখানে নিতে পারেন। ঠিক আছে? বাট আমি রিকমেন্ড করি না আপনি সরাসরি এন্ট্রি নেন। আপনাকে ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য। সো কনফার্মেশনটা আসলে কি? সেটা আমরা একটু দেখব। তো কনফার্মেশনটা হচ্ছে, সাপোজ ধরে নিন যে এটা একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এখান থেকে মার্কেট এখানে আসবে। সরাসরি আমরা কিন্তু এন্ট্রি নিব না। সো ধরেন এখানে একটা মুভ দিছে, দেন এগেইন মার্কেট এখানে টাচ করছে। আমাদেরকে ওয়েট করতে হবে যে আমাদের সরাসরি মিডল পয়েন্টে বা জোনের মধ্যে আসলে মার্কেটটা ঢুকুক। তো ধরেন এখানে ঢুকছে মার্কেট, ঢোকার পরে মার্কেটটা এইভাবে মুভ দিছে। এখন চাইলে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন।
ঠিক আছে? সো ধরেন মার্কেটে এখানে আসার পরে এখান থেকে টাচ করে একটা রিজেকশন দিয়ে একটা ক্যান্ডেলস্টিক তৈরি হইছে লোয়ার টাইম ফ্রেমে। সো আপনি চাইলে এখান থেকে এন্ট্রি নিতে পারেন। কিন্তু এখান থেকেও আপনি আরো কনফার্মেশন নিয়ে ট্রেড নিতে পারেন। কিভাবে? আমরা সরাসরি লাইভ মার্কেটে গিয়েও আপনাদের দেখাবো, কোনো সমস্যা নাই। দেখেন, এখান থেকে এরকম হইতে পারে আপনি সরাসরি এখনো এন্ট্রি নিতে পারেন। সেক্ষেত্রে উইনিং চান্সটা কম থাকতে পারে। দেখা গেছে যে আবার মার্কেটটা এখান থেকে পুশ করে নিচে আসতে পারে। বাট আপনি কি করতে পারেন? এই জায়গায় আসলে মার্কেট একটা মুভ দিল বা একটু উপরে গেল মার্কেট। ধরেন এই জায়গায় আসছে, জোনের বাইরে আসছে। তারপরে আপনি আবার এই পজিশন থেকে যখন মার্কেটটা নিচে আসবে, এই জোনে যখন টাচ করবে তখন আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন। তখন দেখবেন যে খুব ইজিলি মার্কেট এখান থেকে উপরের দিকে চলে গেছে। ঠিক আছে? সো আমাদের এখান থেকে যে উপরের দিকে যাবে এটার টার্গেট কিন্তু অনেক বড় থাকবে। কারণ আমরা কি জানি? আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এর বিষয়টা যদি দেখি তাহলে খুব সহজে আমরা টার্গেটটা ধরতে পারবো। তো আমরা আপ ট্রেন্ডে কি হয়, মার্কেট মুভ দেয়, নিচে আসে, মুভ দেয়। এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। অর্থাৎ স্ট্রাকচার ব্রেক করে। এগেইন নিচে আসে, স্ট্রাকচার ব্রেক করে। সবসময় কিন্তু এভাবে মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে মুভ করতে থাকে। অর্থাৎ দেখেন এটা হচ্ছে একটা বুলিশ মুভমেন্ট। সো মার্কেট যখন একটা ফেয়ার প্রাইসে আসলো তখন আমরা একটা কনফার্মেশন পেয়ে এখানে এন্ট্রি নিব। তো এখান থেকে কিন্তু আমাদের টার্গেট থাকবে এই যে হাই প্রাইস, এই যে ক্যান্ডেলস্টিকের হাই প্রাইস বা আমাদের যে হাই প্রাইসটা আছে, হায়ার হাই যে প্রাইসটা আছে সেটার থেকে কিন্তু আরো বেশি, অর্থাৎ এটা কিন্তু ব্রেক করার সম্ভাবনা থাকবে তখন। সো আমরা আরো বেশি টার্গেটটা নিতে পারবো। ঠিক আছে? সো এখানে যদি আপনি ফেয়ার প্রাইসে যদি আপনি এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার বিগ মুভটা ধরতে পারবেন। অর্থাৎ একটা পুশ আপনি ধরতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার বুলিশ বুলিশ ক্যান্ডেলস্টিকের বা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে। তো আমরা যদি বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটাও দেখি তাহলে আপনি আরো বুঝতে পারবেন সহজে। তো এখানে আমরা কি জানি? এখানে লিকুইডিটি রয়েছে। সো এখানে হচ্ছে সেল অর্ডার রয়েছে। অর্থাৎ এখানে যে ইনএফিশিয়েন্সি প্রাইস তৈরি হইছে, সো এখানে সেলার্সেরা বসে আছে। অর্থাৎ পরবর্তীতে মার্কেটে এখানে গেলে তারা সেল করবে। ঠিক আছে? তো এখন আপনাকে অপেক্ষা করতে হবে যে মার্কেট কখন ওই পজিশনে যায়। তো দেখা গেছে যে এই জায়গা থেকে মার্কেটটা আবার পুশ করে নিচের দিকে গেল। সরাসরি এখানে টাচ করলে কি হবে? টাচ করলে আপনি ট্রেড নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করি না। কারণ হচ্ছে সরাসরি টাচ করলে দেখা গেছে কনফার্মেশন ছাড়া নিলে অনেক সময় দেখা গেছে যে ব্রেকআউটও হয়ে যেতে পারে। ঠিক আছে? তো ব্রেকআউট হলে সেটা কি করবেন সেটাও আমি বলব। এখন দেখেন, ধরেন আপনার মিডল একটা পর্যায়ে গেছে মার্কেট, তারপরে এখানে আসছে, তারপরে এখানে টাচ করছে again, অর্থাৎ আপনার একটা কনফার্মেশন আপনি পাইছেন। মার্কেট যাওয়ার পর রিঅ্যাক্ট করে সেলার অলরেডি অ্যাক্টিভ হইছে। তারপরে আবার মার্কেটটা একটা ফলস মুভ দিছে উপরের দিকে। এই জায়গায় আপনি কি করতে পারেন? এন্ট্রি নিতে পারেন। তো এখান থেকে আপনি এন্ট্রি নিলে কিন্তু খুব সহজেই বড় একটা মুভ ধরতে পারবেন। তো বড় মুভটা কি? এই লোয়েস্ট প্রাইসটার কিন্তু এটা ব্রেকআউট হবে। যেহেতু আমরা জানি যে মানে আ ডাউন ট্রেন্ডে মার্কেট কি করে? লোয়ার লো তৈরি করে। মার্কেট এভাবে যায়, উপরে উঠে, এগেইন নিচে যায়। অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার দেয় বারবার। সো এই ব্রেক অফ স্ট্রাকচার গুলা দিবে, অর্থাৎ মার্কেট এখান থেকে একটা বড় মুভ দিয়ে নিচের দিকে যাবে। সো আমরা যদি এখানে এন্ট্রি নেই, খুব সহজেই কিন্তু আমরা বিগ একটা প্রফিট বা বিগ একটা মুভ ধরতে পারবো। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয় হইতে পারে, দেখা গেছে অনেক সময় ব্রেকআউট হইতে পারে। অনেক সময় ব্রেকআউট হইতে পারে। সেক্ষেত্রে কি হবে? আমি আপনাদের দেখাই। আচ্ছা, এখানে আপনি লক্ষ্য করেন। অনেক সময় দেখা গেছে যে মার্কেট ধরেন নিচে আসলো। নিচে আসার পরে এই পুরো ইটাকে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্রেকআউট দিয়ে ফেলছে। তো এই ব্রেকআউটটা যদি দেয় এবং এখান থেকে যদি আপনি দেখেন যে মার্কেটটা আবার উপরের দিকে মুভ করা শুরু করছে, বা এরকম হইতে পারে অনেকে কি করেন যে এটা যখন ব্রেকআউট হয়, আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থেই অনেক রিটেল ট্রেডাররা কি করে, এখানে যে মিস্টেকটা করে সেই মিস্টেকটা আমরা একটু আপনাদেরকে ধরায় দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, অনেক রিটেল ট্রেডার কি করে, এই পজিশন থেকে যদি দেখে যে এখানে টাচ করছে, আর টাচ করার পরে মার্কেট ফলস মুভও দেয় নাই বা সরাসরি মার্কেট এখান থেকে একটু ঘোরাঘুরি করছে এই জায়গায়। ঘোরাঘুরি করার পরে মার্কেট একটা ব্রেকআউট করছে। তো তারা কি মনে করে যে এটা তো আসলে তাহলে ফলস মুভ, অর্থাৎ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করে নাই। সো তখন যখন এই জায়গায় মার্কেটটা টাচ করে তখন তারা এখান থেকে সেল করে। তো এই পজিশন থেকে আপনি কখনোই সেল করবেন না। এখান থেকে কখনোই মার্কেট নিচে আসবে না। যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পুরোটা ব্রেকআউট হয়ে যায়, অর্থাৎ
এখানে যত লিকুইডিটি আছে সবগুলো যদি লিকুইডিটি সোয়াইপ করে, তাহলে আমরা ইজিলি জানি যে লিকুইডিটি যদি সোয়াইপ করে তাহলে এখান থেকে মার্কেট এগেইন একটা বড় মুভ দিবে। অর্থাৎ আপনি যদি মার্কেট এখানে টাচও করে, এই এরিয়ার মধ্যে যদি টাচও করে তাহলেও এখান থেকে উপরের দিকে যেতে পারে। যদি ব্রেকআউট হয় তাহলে আপনি আরো কনফার্ম থাকেন, ওটা 90% কনফার্ম থাকবেন যে তখন মার্কেটটা ইজিলি আপনার উপরের দিকে মুভ করবে। ঠিক আছে? সো খুব ইজিলি আপনি কিন্তু তখন বড় একটা মুভ ধরতে পারবেন। তো যখন এটা ব্রেকআউট হবে, ব্রেকআউট হওয়ার পরে যখন আপনি দেখবেন যে এই জোনে আবার ঢুকছে মার্কেট, তখন আপনি এখান থেকে বাই করে ফেলতে পারেন। ঠিক আছে? তো বাই করে আপনি আবার বড় একটা মুভ ধরতে পারেন। ঠিক আছে? একইভাবে আমরা যদি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক দেখি বা বেয়ারিশ দেখি, সেটাও দেখতে পারবো। এখান থেকে এই জায়গা থেকে দেখা গেছে যে মার্কেট মুভ দিয়ে কি করছে, এই জোনে ঢুকছে। তো জোনে ঢোকার পরে অনেক সময় এখানে ঘোরাঘুরি করে মার্কেট আবার এই নিচের দিকে চলে আসে বা একটা ফলস ব্রেকআউট দেয়। অর্থাৎ এখানে যে লিকুইডিটি গুলো রয়েছে এই লিকুইডিটিটা পুরোপুরি সোয়াইপ করছে। সোয়াইপ করার পরে অনেক সময় এই যে এই জায়গায় আসলে অনেকেই বাই করে ফেলে। অর্থাৎ যেহেতু এটা কাজ করে নাই তাহলে এটা রিভার্সাল হিসেবে কাজ করবে রিটেল ট্রেডারের মতে আর কি। তো আমাদের মতে আমি বলবো যে এখানে আপনি কখনোই বাই করবেন না, আপনি ওয়েট করবেন। এই জোনে যখনই ঢুকবে মার্কেট তখন আপনি এখান থেকে সেল করে দিবেন। আপনার অ্যাসেলটা এই উপরের দিকে রাখবেন এবং এখান থেকে আপনি হিউজ একটা মুভ কিন্তু ধরতে পারবেন। এই যে লাস্ট যে লোয়েস্ট প্রাইস সেটা কিন্তু ব্রেকআউট হয়ে নিচে চলে যাবে মার্কেট। ঠিক আছে? তো আশা করি আপনি ফেয়ার ভ্যালু গ্যাপে কিভাবে ট্রেড নিতে হয় সেই বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমরা পরবর্তী বিষয়গুলো শিখব। সিনারিও হইতে পারে, দেখা গেছে যে অনেক সময় আমরা এই ট্রেডটা করলাম, এই ট্রেডটা করার পরে ধরেন এখান থেকে মার্কেট নিচে আসলো, নিচে আসার পরে এখান থেকে আমরা বাই করলাম এবং একটা মুভ দিয়ে উপরের দিকে চলে গেল। তো পরবর্তীতে গিয়ে মার্কেট আবার যদি এখানে আসে, ধরেন যে এখান থেকে মুভ দিয়ে আবার এই লিকুইডিটি জোনে আসে বা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে আসে, তাহলে কি আমরা এখান থেকে বাই করব? আমি বলব যে এখান থেকে আপনি আর সেকেন্ড টাইম বাই করবেন না। কারণ অলরেডি একবার লিকুইডিটি সোয়াইপ করছে, এখান থেকে আর বাই করার কিছু নাই। অর্থাৎ এখানে আর বায়ার্সেরা নাই। এখন আপনার যদি এটা এই ইয়েতে আসে, এই জায়গায় আসে, তাহলে সম্ভাবনা থাকে যে এখান থেকে ব্রেকআউট হয়ে যাবে। অর্থাৎ ব্রেকআউট হয়ে যে লোয়েস্ট প্রাইস রয়েছে বা নিচে যত লিকুইডিটি আছে সেগুলো কাট করার জন্য মার্কেট নিচের দিকে মুভ করবে। অর্থাৎ আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন অন্য স্ট্র্যাটেজি ইউজ করে, বাট আমি বলবো যে এখান থেকে আপনি কখনোই বাই করবেন না। ঠিক আছে? তো এখান থেকে সম্ভাবনা থাকে যেহেতু অলরেডি একটা লিকুইডিটি পয়েন্ট মানে সোয়াইপ করছে, তো এখান থেকে মার্কেট ইজিলি এখন নিচের দিকেই যাবে। নিচের দিকে নিচে যে জায়গায় লিকুইডিটি রয়েছে সেখানে টাচ করবে এবং সেখান থেকে মার্কেট আবার বাউন্স করে উপরের দিকে মুভ করবে। ঠিক আছে? সো এখান থেকে এরকম সিচুয়েশন হইলে এটা হচ্ছে একটা ট্রেন্ড চেঞ্জ। অর্থাৎ এটা যদি বুলিশ ট্রেন্ড থাকে তাহলে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে পারে। অর্থাৎ যদি লিকুইডিটি সোয়াইপ করে আবার যদি ওই লিকুইডিটির জোনে টাচ করে, তারপরে বুঝবেন যে এখান থেকে আবার সেকেন্ড টাইমটা ব্রেক করে চলে যাবে। আবার অনেক সময় হইতে পারে যে এখান থেকে আবার টাচ করে উপরের দিকে একটা ফলস মুভ হইতে পারে। একটু অল্প সময় যাবে। তারপরে কিন্তু দেখা যাবে যে আস্তে, আস্তে ফল ডাউন করে মার্কেট নিচের দিকেই এসে পড়বে। ঠিক আছে? আমরা রিয়াল মার্কেটে গিয়ে এগুলো দেখবো, সমস্যা নাই। সেম জিনিস আ আপনার ইয়ের ক্ষেত্রে যদি দেখি, বেয়ারিশ এর ক্ষেত্রে এরকম যদি হয় অনেক সময় যে আপনি এখানে ট্রেড করছেন, ট্রেড করার পরে প্রফিট করছেন, দেন এগেইন মার্কেটটা কি করতেছে? আবার উপরের দিকে যাচ্ছে। তো উপরের দিকে গিয়ে আবার এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে গিয়ে টাচ করতেছে। সো এটা কিন্তু সেকেন্ড টাইম আর কাজ করবে না। সেকেন্ড টাইম কিন্তু ভ্যালিড থাকবে না। কারণ অলরেডি এটা সোয়াইপ করছে। লিকুইডিটি যা ছিল সব শেষ। এখন এটার সম্ভাবনা আছে যে এখান থেকে হয়তো একটা ফলস মুভ দিতে পারে। এটা হচ্ছে আ স্মার্ট মানি কনসেপ্ট বা যারা ইনস্টিটিউশন ট্রেডার রয়েছে তারা এখানে একটা ম্যানিপুলেশন করতে পারে। দেখা গেছে যে এটা একবার কাজ করছে, সেকেন্ড টাইম আবার কাজ করাইতে চাইবে। বা ওরাই নিজেরাই এখানে সেল করবে। পরে মার্কেটটা একটু নিচে আসবে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এখানে তো মার্কেট নিচে যাচ্ছে, তার মানে আমি এখানে সেল করে দেই। যখন আপনি এখানে সেল করবেন তারা কিন্তু একটা বড় পুশ দিয়ে পরবর্তী যে জোন আছে, লিকুইডিটি জোন, সেখানে আপনাকে নিয়ে যাবে। ধরেন আপনি এখানে সেল করলে, রিটেইলার যদি এখানে সেল করে, তাহলে তাদের অ্যাসেট গুলো কোথায় থাকবে? এর উপরের দিকে থাকবে। তো মার্কেট কি করবে? তখন এখান থেকে ইনস্টিটিউশন ট্রেডাররা এদিকে নিয়ে গিয়ে ওই অ্যাসেট গুলা হিট করাবে। ঠিক আছে? তো এই হচ্ছে মূল বিষয় আরকি। আপনি যদি মানে মানে বোঝার চেষ্টা করেন, আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি এটা আসলে বোঝানোটাও কঠিন। আমি বলব যে আপনারা ভিডিওটা দেখলে আসলে মানে ২-১ বার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু খুব সহজে বললাম যে আপনি যদি এখানে ফলস মুভ দেখে সেল করেন, তাহলে এখানে আপনার অ্যাসেল গুলো কোথায় থাকবে? অ্যাসেল গুলো এই উপরের দিকে থাকবে। সো অ্যাসেল মানেই হচ্ছে লিকুইডিটি বা অর্ডার মানেই লিকুইডিটি। তারপরে টিপি মানেই লিকুইডিটি। তো আপনার অ্যাসেল এখানে যেহেতু আছে, তো তারা কি করবে? যারা ইয়েরা আছে, কি বলে ইনস্টিটিউশন ট্রেডার আছে, তারা কি করবে? এখান থেকে মার্কেটটা পুশ করে নিয়ে আপনার অ্যাসেলটা হিট করাবে এবং তারা প্রফিট করবে। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। সো এই জিনিসগুলো আপনার সেকেন্ড টাইম কিন্তু ভ্যালিড থাকবে না।
এই জিনিসটা মাথায় রাখবেন। এটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। এখন আমরা দেখাবো যে কিভাবে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ রিয়েল মার্কেটে আইডেন্টিফাই করতে পারেন। এই জায়গায় মূলত আপনি শিখবেন যে অ্যাকচুয়ালি কোনটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনটা ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করার জন্য আমি একটা চার্ট ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই। এই চার্টে আমি ডে 1 টাইম ফ্রেমে রয়েছি এবং এখানে আমরা মূলত আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে সেটা আইডেন্টিফাই করব। তো ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করার আগে আপনাকে বুঝতে হবে ক্যান্ডেলস্টিক গুলা সম্পর্কে। অর্থাৎ আমরা মার্কেটে অনেক ধরনের ক্যান্ডেলস্টিক কিন্তু দেখতে পাই। মার্কেটে মূলত আমরা ৩ ধরনের ক্যান্ডেলস্টিক দেখতে পাই। এক হচ্ছে স্মল ক্যান্ডেলস্টিক, ছোট, ছোট ক্যান্ডেলস্টিক, যেমন ধরেন আপনি ডোজি ক্যান্ডেলস্টিক রয়েছে, স্পিনিং টপ রয়েছে। তারপরে ছোট, ছোট যত ক্যান্ডেলস্টিক আপনি দেখতে পারবেন এগুলো হচ্ছে স্মল ক্যান্ডেলস্টিক। তারপর আরেক ধরনের ক্যান্ডেলস্টিক রয়েছে সেটা হচ্ছে নরমাল ক্যান্ডেলস্টিক, অর্থাৎ কিছুটা বড়, ছোট না। এই যে দেখেন নরমাল ক্যান্ডেলস্টিকগুলো আমি আইডেন্টিফাই করতেছি। এই যেগুলো হচ্ছে নরমাল ক্যান্ডেলস্টিক। এটা হচ্ছে নরমাল বুলিশ ক্যান্ডেলস্টিক। এরকম সেম ভাবে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক আমরা কিন্তু নরমাল দেখতে পারতেছি। ঠিক আছে? আরেক ধরনের ক্যান্ডেলস্টিক রয়েছে সেটা হচ্ছে বিগ ক্যান্ডেলস্টিক। যেমন ধরেন এই যে ক্যান্ডেলস্টিকটা। তারপরে এই ক্যান্ডেলস্টিকগুলো। তারপরে এই যে বড় ক্যান্ডেলস্টিকগুলো দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে বিগ ক্যান্ডেলস্টিক। এগুলো হচ্ছে বড়, বড় ক্যান্ডেলস্টিক। তো এই মূলত মার্কেটে ৩ ধরনের ক্যান্ডেলস্টিক পাই। একটা হচ্ছে ছোট, ছোট একদম স্মল ক্যান্ডেলস্টিক, আরেকটা হচ্ছে নরমাল ক্যান্ডেলস্টিক, আরেকটা হচ্ছে বিগ ক্যান্ডেলস্টিক। এখন মূলত আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন ফেয়ার ভ্যালু গ্যাপ বা কোন ক্যান্ডেলস্টিক গুলা দিয়ে আপনি আইডেন্টিফাই করবেন ফেয়ার ভ্যালু গ্যাপ, ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে আইডেন্টিফাই করবেন? তো মূলত আমাদের মার্কেটে যত স্মল ক্যান্ডেলস্টিক রয়েছে সেই স্মল ক্যান্ডেলস্টিক গুলাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ যত ছোট, ছোট ক্যান্ডেলস্টিক আছে এগুলাতে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করব না। আমাদেরকে দেখতে হবে লার্জ সাইজ যে ক্যান্ডেলস্টিক গুলো রয়েছে সেখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করব এবং সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে বড় ক্যান্ডেলস্টিক গুলার ফেয়ার ভ্যালু গ্যাপ। মিডিয়াম ক্যান্ডেলস্টিকের ফেয়ার ভ্যালু গ্যাপও কাজ করে, তবে সেটার উইনিং পার্সেন্টেজ অনেকটাই কম। কিন্তু যদি লার্জ ক্যান্ডেলস্টিক আমরা দেখি সেই ক্যান্ডেলস্টিক গুলার ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে বেশি। তো আমরা কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ড্র করব এবং দেখব যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। তো দেখতে পারতেছেন এখানে একটা ক্যান্ডেলস্টিক দেখতে পারতেছেন। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলস্টিক এবং এটা হচ্ছে থার্ড ক্যান্ডেলস্টিক। তো ফার্স্ট ক্যান্ডেলস্টিকের যে লোয়েস্ট প্রাইস আছে সেই লোয়েস্ট প্রাইস থেকে তারপরে থার্ড নাম্বার ক্যান্ডেলস্টিকের যে হাই প্রাইস আছে সেখানে আমি ড্র করে ফেললাম। সো এই পুরোটাই হচ্ছে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি জুম করে আপনাদের দেখাই। দেখতে পারতেছেন যে এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলস্টিকের, এটা হচ্ছে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে লো প্রাইস আমি নিয়েছি এবং লাস্ট ক্যান্ডেলস্টিকের হাই প্রাইস আমি ড্র করেছি। এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পারতেছি যে এখান থেকে একটা বিগ মুভ কিন্তু মার্কেট দিয়েছে। যেমন দেখতে পারতেছেন মার্কেট এখানে টাচ করছে, এইখান থেকে উপরে গেছে মার্কেট, যাওয়ার পরে এটা টাচ করছে এবং এটা ব্রেকআউট দিয়েছে, ফলস ব্রেকআউট বা যেটাকে আমরা বলি লিকুইডিটি সুইপ করছে। সো লিকুইডিটি সুইপ করার পর মার্কেটে কি করছে, এগেইন যখন জোনে আসছে, আমি কি বলছি যে জোনে আসলে আপনি সেল করে দিবেন এখান থেকে। সো এখান থেকে যদি আপনি সেল করতেন এবং আপনার এসএলটা যদি এই উপরের দিকে রাখতেন তাহলে দেখেন যে আপনি কত বড় একটা মুভ ধরতে পারছেন। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আপনি মিনিমাম ধরতে পারতেছেন। এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন কত বড়, আর এটা ডে 1 টাইম ফ্রেমে আমি দেখতেছি। অর্থাৎ এখান থেকে যদি আপনি ট্রেড নিতেন, যদি 5 মিনিট বা আরো কম লোয়ার টাইম ফ্রেমে যান তাহলে আপনি অনেক বড় একটা ট্রেড কিন্তু আপনি পাইছেন। ঠিক আছে? তো এটা একটা আপনি দেখতে পারলেন। তারপরে এখানে যদি আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমি দেখি, সেটাও কিন্তু কাজ করতেছে। দেখেন, এটা হচ্ছে একটা বেশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা ফেয়ার ভ্যালু গ্যাপটা অনেকটা ছোট। দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু এটা লিকুইডিটি সোয়াইপ করছে। অর্থাৎ পুরো এরিয়াটা কভার করছে। দেন কিন্তু এখান থেকে পুশ করে এই যে পরের যে লোয়েস্ট প্রাইস আছে সেটাকে ব্রেকআউট দিছে। মানে ব্রেকআউট স্ট্রাকচার দিয়ে কিন্তু মানে নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে এটা কি গেল? এটা হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? সো আমি এখানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করার চেষ্টা করব। তো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা, আচ্ছা সরি এখানে নাই। এই এখানে একটা দেখতে পাচ্ছি। আচ্ছা সরি এখানেও নাই। এখানে পরপর ৩ টা ক্যান্ডেলস্টিক লাগবে আমাদের, বুলিশ ৩ টা ক্যান্ডেলস্টিক, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এই যে লাইভ মার্কেটে মানে বর্তমান যে বর্তমান সিচুয়েশন আমরা একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেলস্টিক। তো এটা আমরা কি করলাম, ড্র করে ফেললাম। তো দেখতে পারতেছেন ড্র করে ফেললাম। তো এখন পরবর্তীতে মার্কেট
যদি এখানে আসে, এখানে যদি মুভ করে এখানে আসে, দেন এটা যদি সোয়েপ করে বা এখানে টাচ করে, তখন আমি কনফার্মেশন জন্য ওয়েট করব। কনফার্মেশন নিয়ে আমি কিন্তু এখান থেকে বাই ট্রেড করতে পারি। ঠিক আছে? সো এটা মার্কেটে আপনি দেখতে পারেন ইউএসডি জেপিওয়াই। পরবর্তী দিনে আপনি চেক করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে কিনা। ঠিক আছে? আরো আমরা দেখব, সমস্যা নেই। আমরা একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। এটা হচ্ছে মূলত ডাউন ট্রেন্ড মার্কেট, যার জন্য এখানে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো দেখতে পারতেছি। এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে অ্যাকচুয়ালি, তবে এটা মার্কেট পুশ করে উপরের দিকে চলে গেছে। হাই প্রাইসটা অলরেডি ব্রেকআউট করে ফেলছে। সো এটা পরবর্তীতে তার কাজ করে নাই। উম ওকে, একটু ওয়েট করবেন। ওকে, এই যে এখানে একটা পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি। দেখতে পারতেছেন? পারফেক্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এটা এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলে কাজ করবেই। কাজ করার সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে? দেখেন এখানে এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলস্টিক, এটা সেকেন্ড ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেলস্টিক। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক দেখেন বিগ সাইজের ক্যান্ডেলস্টিক, এবং এখানে যদি আপনি দেখেন এটা হচ্ছে হাই প্রাইস এবং এটা হচ্ছে থার্ড ক্যান্ডেলস্টিকের লো প্রাইস। তো এখানে দেখেন মার্কেট যখন টাচ করছে, ফার্স্ট অফ অল টাচ করছে, আমি কিন্তু বলেছিলাম যে আপনি যদি মানে প্রথমেই মার্কেট এখানে টাচ করেন, টাচ করার পরে আপনি সাথে, সাথে বাই করে দিবেন না। সাথে, সাথে যদি বাই করেন তাহলে দেখেন কি হইছে? এই যে মার্কেট একটু উপরে গেছে, দেন আবার কিন্তু আপনি যদি বাই করে এখানে বাই করে এখানে এসএল রেখে দিতেন, তাহলে কি হইতো? দেখেন এসএলটা কিন্তু হিট করত। ঠিক আছে? সো এর জন্য আপনাকে ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য। দেখেন পরবর্তীতে মার্কেট এখানে টাচ করে কিন্তু মানে উপরে চলে গেছে, একটু ফলস দিছে। তারপরে কিন্তু মার্কেট এগেইন মানে ফুলফিল করছে পুরো লিকুইডিটি জোনটাকে বা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফুলফিল করার পরে এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল মুভটা আসছে। এই যে অ্যাকচুয়াল মুভটা এখানে আসছে, সো আপনি এখানে বাই করে দিতে পারতেন, এবং পরবর্তীতে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। ঠিক আছে? তো মার্কেট কিন্তু হিউজ একটা মুভ দিছে পরবর্তীতে। তো এটা হচ্ছে একটা পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আপনি মার্কেটে গিয়ে আপনি আইডেন্টিফাই করবেন ফেয়ার ভ্যালু গ্যাপগুলা একটা, একটা করে। ইতিমধ্যে আমরা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। লিকুইডিটি সম্পর্কেও একটা বেসিক ধারণা কিন্তু পাইছি। আ এই মুহূর্তে এসে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি এই ২ টা কনসেপ্ট একত্রিত করে আপনাদেরকে দেখাবো যে আপ ট্রেন্ড মার্কেট এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি কিভাবে ট্রেড নিতে পারেন উইথ আপনার ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলের কনফার্মেশন নিয়ে। সে বিষয়টি নিয়ে কথা বলব। তার আগে আমি বলতে চাই, আমি কিন্তু ইতিমধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। লিকুইডিটি সম্পর্কে কিন্তু খুব বেশি আলোচনা আমি করি নাই। আপনাকে জাস্ট একটা বেসিক ধারণা দিছি। তবে লিকুইডিটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মার্কেটে। আপনি যদি লিকুইডিটি কনসেপ্টটা বুঝতে পারেন, মার্কেটের পুরো গেমটাই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো এই লিকুইডিটিটা যদি আমি আজকের ভিডিওতে আলোচনা করতে যাই, তাহলে এটা অনেক লং হয়ে যাবে, এবং লিকুইডিটি কনসেপ্ট কিন্তু অনেকগুলা। ঠিক আছে? সবগুলা বোঝার জন্য আমি চাচ্ছি যে নেক্সট আরেকটা শুধুমাত্র লিকুইডিটির উপরেই একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এরকম ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমি আপনাদেরকে বলব যে দয়া করে আপনারা একটু সাপোর্ট দিবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনি পছন্দ করেন। আমি চাচ্ছি যে আইসিটি ট্রেডিং এর যতগুলা কনসেপ্ট আছে সবগুলা আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে আমি ভিডিও আকারে আপনাদেরকে শিখাই দিব, যাতে আপনাদের অন্য কোথাও গিয়ে কোনো কিছু শিখতে না হয়, কোনো পেইড কোর্স না করতে হয়। সরাসরি আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আপনি শিখতে পারবেন। তো অবশ্যই এজন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে হবে ভিডিওগুলা। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আরো ভালো কিছু করব। যাই হোক, এখন লিকুইডিটি সম্পর্কে আপনাকে যেহেতু অলরেডি বেসিক একটা ধারণা দিয়েছি, আরেকটু ধারণা আপনাকে দিব। সেটা হচ্ছে, তো লিকুইডিটি আসলে মার্কেটে এমন একটা জিনিস যেটা হচ্ছে মার্কেটের মুভমেন্টটাকেই ওই লিকুইডিটি দ্বারা হয়। যেমন দেখা গেছে যে এই জায়গায় বায়ার্স বসে আছে, সরি এখানে সেলার্স বসে আছে ধরে নেন, এখানে বায়ার্স বসে আছে। এখানে কিছু বায়ার্স এখানে কিছু সেলার্স আছে, এখানে কিছু বায়ার্স আছে। এর মাঝখানেও কিছু বায়ার সেলার্স আছে। বায়ার সেলার্স আপনি আজ পাবেন। তো কি হচ্ছে এখানে বায়ার্স অনেক বেশি রয়েছে। সো এখান থেকে মার্কেট শুরু হইল ধরেন। তো এখানে অনেক বেশি বায়ার্স থাকার কারণে মার্কেটটা পুশ করে উপরের দিকে গেল। এখানে কিছু সেলার্স আছে, মার্কেট এখান থেকে নিচে আসলো। এখানে এই যে এখানে যে সেলার্স এরা আছে, এই সেলার্স এরা কি করলো? সেল করলো। এখন এদিক থেকে আরো কিছু বায়ার্স কি করলো? এই যারা সেল করলো এখান থেকে এই পর্যন্ত আসলো। আসার পরে মার্কেট এখানে আরো কিছু বায়ার্স মার্কেটে
ঢুকলো। ঢোকার পরে মার্কেট কি করলো? আস্তে, আস্তে আবার এই জায়গা থেকে মার্কেটটা পুশ করে উপরের দিকে নিয়ে গেল। এগেইন এখানে কিছু সেলার্স পাবেন। তারা এখান থেকে মার্কেটটা আবার নিচে আসে। আবার এখানে কিছু বায়ার্স নিচে মানে সাপোর্ট দিতেছে। সাপোর্ট দিয়ে, দিয়ে আস্তে, আস্তে মার্কেটটা কিন্তু এভাবেই মুভ করে উপরের দিকে নিয়ে গেছে। যাওয়ার পরে যখন বড় একটা সেলার্স পয়েন্টে গিয়ে মার্কেট টাচ করলো, এই সেলার্স পয়েন্টে যেহেতু অনেক বেশি মানুষ এখানে সেল করতেছে, সো এখান থেকে কিন্তু মার্কেটের প্রাইসটা ড্রপ করলো। এখানে যে ছোট, ছোট সেলার্স বায়ার্সরা আছে তারা কিন্তু আর এই মার্কেটটাকে ধরে রাখতে পারল না। তারা এখান থেকে ফেল করলো। এখানে যারা বড় সেলার্স আছে তারা কিন্তু এখানে পুরোপুরি অনেক বেশি সেল করার কারণে মার্কেটটা আবার নিচের দিকে চলে আসলো। তো দেখতে পাচ্ছেন এই যে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এটা কিন্তু একটা লিকুইডিটি জোন এবং মাঝখানে যত বায়ার সেলার্স আপনি দেখতেছেন সবগুলোই কিন্তু লিকুইডিটি। সো আমরা কি জানি ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো হচ্ছে লিকুইড মার্কেট। যে মার্কেটে সব বেশি লিকুইডিটি থাকে সে মার্কেটে কিন্তু মুভ করে ফাস্ট। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন যে এই বায়ার্স, এটা হচ্ছে একটা বায়ার্স বাই সাইড, এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। যেহেতু এখান থেকে বায়ার্স এটা শুরু করছেন, এখান থেকে বেট হইছে মার্কেটটা এই পর্যন্ত গেছে। এখানে গিয়ে আর পারে নাই। এখানে যেহেতু অলরেডি সেলার্স বসে আছে, এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। এখানে অনেক বেশি সেলার্স থাকার কারণে এখান থেকে কিন্তু মার্কেট পুশ করে নিচের দিকে চলে আসছে। ঠিক আছে? তো এভাবেই কিন্তু মার্কেট মুভ করে থাকে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কিভাবে কাজ করে? মাঝখানে গ্যাপ তৈরি করে সেখানেও বায়ার সেলার্সরা বসে থাকে। সেখানে বায়ার্স এর পাওয়ার বেশি থাকতে পারে, সেলার্স এর পাওয়ার বেশি থাকতে পারে। তো ওই জায়গায় কিন্তু মার্কেটটা রিঅ্যাক্ট করে। ঠিক আছে? খুবই সিম্পল একটা প্রসেস। এখন আমরা চলেন দেখি যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি কিভাবে এই ফেয়ার ভ্যালু গ্যাপ বা লিকুইডিটি ২ টা কনসেপ্ট একত্রিত করে আপনি ট্রেড করতে পারেন। দেখেন, ডিরেক্ট আমরা যদি আপ ট্রেন্ডটা ১ম এ দেখি। সো আপ ট্রেন্ডের মার্কেটের ক্রাইটেরিয়াটা কি আসলে? তো মার্কেটে আপ ট্রেন্ডে কি হয়? আপ ট্রেন্ডে কিন্তু মার্কেটটা কি করে? একটা মুভ দেয়। যেমন ধরেন এখানে আপ ট্রেন্ড মার্কেট। তো এখান থেকে মার্কেট মুভ দিছে। এগেইন মার্কেটটা উপরে গেছে। এগেইন মার্কেট নিচে আসছে। এগেইন মার্কেটটা উপরে গেছে। এখানে কি হইছে? ফার্স্ট হাই পয়েন্ট, একটা একটা লো পয়েন্ট। লো পয়েন্ট থেকে হাই পয়েন্টে গেছে। নিচে আসছে। নিচে আসার পরে একটা লোয়ার হায়ার লো তৈরি করছে। এগেইন এই যে হায়ার হাইটা আছে, এই হায়ার হাইটাকে ব্রেকআউট দিয়ে উপরে গেছে। সো সবসময় কিন্তু হায়ার হাইকে ব্রেকআউট করতেছে এবং আগের লো প্রাইস থেকে পরের লো প্রাইসটা কি করতেছে? উপরের দিকে তৈরি করতেছে। অর্থাৎ হায়ার লো তৈরি করতেছে। দেখেন এখানেও হায়ার লো তৈরি করছে, ব্রেকআউট দিছে। এগেইন এভাবে কিন্তু পুশ করে উপরের দিকে মার্কেটটা যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া যে হায়ার হাই তৈরি করবে এবং হায়ার লো তৈরি করবে। এখন আপনি কিভাবে এন্ট্রি নিবেন হায়ার মার্কেটে বা আপ ট্রেন্ড মার্কেটে আপনি কিভাবে এন্ট্রি নিবেন? তো চলেন আমি আপনাদেরকে এন্ট্রি নেওয়ার প্রসেসটা দেখাই। ওকে। ধরেন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। সো আমরা কি জানি যে প্রত্যেকটা লো এবং হাই প্রাইসে লিকুইডিটি রয়েছে। সো ধরেন এটা হচ্ছে যেহেতু একটা লো প্রাইস, সো এখানে লিকুইডিটি আছে এবং পাশাপাশি এই জায়গায়ও কিন্তু লিকুইডিটি ছিল। বাট লিকুইডিটি থাকলেই যে মার্কেট ওখানে আটকিবে তা কিন্তু না। কারণ হচ্ছে এখানে যে সেলার্স বায়ার্স এর আছে, বায়ার্স এর পাওয়ারটা বেশি। যার জন্য এই সেল সাইড যে লিকুইডিটি আছে সেটাকে এখানে যারা সেলার্স আছে তারা কিন্তু এই মার্কেটটাকে আটকাইতে পারে নাই। তারা ফেল করছে এবং বায়ার্স এর এখানে যেহেতু অনেক বেশি বায়ার্স রয়েছে যার জন্য পুশ করে উপরের দিকে নিয়ে চলে গেছে মার্কেট। তো যেহেতু একটা লিকুইডিটি পয়েন্ট ব্রেকআউট হইছে, সো যদি লিকুইডিটি পয়েন্ট ব্রেকআউট হয় তখন আবার কিন্তু রিভার্স হয়ে পরবর্তী লিকুইডিটি পয়েন্ট বা নিচের দিকে যে ধরেন এখানে যেহেতু আপের দিকে লিকুইডিটি ব্রেকআউট হয়েছে, সো এখান থেকে মার্কেট লোয়ারের দিক কোন লিকুইডিটি আছে সেটাকে গ্র্যাব করার চেষ্টা করবে। তো এখন সেটা কিভাবে আপনি বুঝবেন কোথায় লিকুইডিটি আছে? এখন আমরা খুঁজবো যে কোথায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। সো দেখেন এখানে হায়ার হাই হয়ে গেছে। হায়ার হায়ার হাইটাকে ব্রেকআউট করে ফেলছে। এখন আমরা ধরে নেন এখানে একটা ফেয়ার ভ্যালু ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা পাইলাম সাপোজ। এটা হচ্ছে একটা ধরে নেন ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আমাদের এখানে কি হইতে পারে? আমরা জানি যে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন মার্কেট ওখানে আসে তখন এটা একটা রিঅ্যাক্ট করে। ধরেন এখান থেকে মার্কেট নিচে আসলো। এখান থেকে মার্কেট উপরে চলে যেতে পারে। আবার এখান থেকে মার্কেট নিচে আসলো। আসার পরে 50% লেভেলে এসে এখান থেকে রিভার্স করে মার্কেটটা ধরেন উপরে চলে গেল। এটা হইতে পারে। আরেকটা হইতে পারে কি? ধরেন এখান থেকে মার্কেট আসলো। আসার পরে এই পুরো এরিয়াটাকে ব্রেকআউট দিল। ব্রেকআউট দিয়ে আবার এই জোনে ঢুকলো। কিছুটা রিভার্স মানে কিছুটা ঘোরাঘুরি করে মার্কেটটা আবার এখান থেকে উপরের দিকে
মুভ করলো। এখানে কিন্তু ৩ টা সেটআপ হইতে পারে। একটা হচ্ছে জাস্ট টাচ করে মার্কেটটা উপরের দিকে চলে গেল। দ্বিতীয় হচ্ছে 50% এ গিয়ে টাচ করে মার্কেটটা উপরের দিকে চলে গেল এবং আরেকটা হচ্ছে পুরো মার্কেটটাকে, পুরো যে ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়াটা আছে, এই পুরো এরিয়াটাকে ব্রেকআউট দিয়ে মানে পুরোটা লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কি? লিকুইডিটি, এখানে লিকুইডিটি আছে। সো এই লিকুইডিটি পুরোপুরি গ্র্যাব করে তারপরে গিয়ে এখান থেকে রিভার্স করে উপরের দিকে চলে গেল। এই ৩ টা সিনারিও ঘটতে পারে। এখন আপনি আপনার যে ফিবোনাকি রিট্রেসমেন্ট আছে সেটা দিয়ে আপনি কিভাবে করতে পারেন, কনফার্মেশন নিতে পারেন। দেখেন ফিবোনাকির সেটিংটাকে আপনাদেরকে দেখাই দেই। আমি যদি এখানে সেটিং এ ক্লিক দিই, এখানে 0 লেভেল আছে, 1 লেভেল আছে এবং মাঝখানে যে 50% লেভেল, আরেকটা হচ্ছে 0.61 লেভেল, আরেকটা হচ্ছে 38 লেভেল। সো এই সেটিংটা আপনি সেটআপ করবেন। সো দেখতে পারতেছেন এই মাঝখানেরটা হচ্ছে 50% লেভেল, উপরেরটা হচ্ছে আপনার মেবি 38% আর নিচেরটা হচ্ছে 61%। সো এখন 60 সেটিং এ দেখি, হ্যাঁ 61% নিচেরটা। দেখুন আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করবেন বা আপনি কনফার্মেশনটা কিভাবে নিবেন। তো ধরেন আপনি আ একটা ল্যাগ তৈরি করছে যে হায়ার হাই যখন ব্রেকআউট হয়ে গেল, তখন আপনি এই রিট্রেসমেন্টটা বা ফিবোনাকি রিট্রেসমেন্ট যে ক্লোজটা আছে সেটা আপনি এইভাবে সেটিংটা করে যে লোয়ার পয়েন্ট আছে, লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্ট পর্যন্ত আপনি ড্র করবেন। দেখেন আমি কিন্তু ড্র করে ফেলছি এই যে হাই পয়েন্ট। এখন আপনি কোন জায়গায় মূলত ট্রেড নিবেন? দেখেন যদি এরকম হয় যে এটা আমাদের কি লেভেল? এটা হচ্ছে 38% লেভেল। এটা 38% লেভেল, এটা হচ্ছে 61%, এটা হচ্ছে 50%। তো 38 থেকে 61% এর মাঝামাঝি যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করার সম্ভাবনা অনেক বেশি। দেখতে পারতেছেন এই জায়গায় আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে, এই কি বলে 38 থেকে 61% এর মধ্যে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি পান, সেই ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে কাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে এর নিচেও কিন্তু লিকুইডিটি আছে। এই নিচেও লিকুইডিটি আছে। সো এখানে যদি আমাদের মার্কেট টিকতে না পারে তাহলে কিন্তু এই নিচের লিকুইডিটি এখানে কিন্তু এসে মার্কেট লিকুইডিটি কাট করে তারপর উপরের দিকে যাবে। ঠিক আছে? সো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে 61% এর উপরে এবং 38% এর নিচে অর্থাৎ মাঝামাঝি জায়গায় যদি থাকে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে এটা কাজ করার সম্ভাবনাটা অনেক বেশি। তো এখন আপনি যেকোনোভাবে নিতে পারেন। এখানে আপনি যদি সরাসরি টাচ করার সাথে, সাথে ট্রেড নেন, তাহলে এখানে আপনি 30% এক্সিকিউট করতে পারেন আপনার ক্যাপিটালের। আ আপনার যত রিস্ক আছে তার 30% এবং 50% এ আসলে আপনার চান্সটা একটু বেশি থাকে এবং ব্রেকআউট হয়ে অর্থাৎ পুরোপুরি ট্রেড করে তারপরে যদি এটা আপনার সোয়াইপ করার পরে যদি এখান থেকে ব্রেকআউট উপরের দিকে যায়, পুশ করে তাইলে এখান থেকে উইনিং চান্সটা আরো বেশি থাকে। ঠিক আছে? যাই হোক এখন যদি দেখা গেল যে এই জায়গায় এই বরাবর আপনার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই জায়গায় যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে এগুলা কিন্তু ফেয়ার ভ্যালু কাজ করার সম্ভাবনা খুবই কম। কারণ এটা অনেক নিচে। এখন যদি মার্কেট এখান থেকে পুশ করে নিচে আসে, এখান থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে এর নিচে কিন্তু লিকুইডিটি আছে। এইখানের লিকুইডিটির থেকে এই জায়গার লিকুইডিটি বেশি। অর্থাৎ এই লিকুইডিটিও কাট করবে, এখানেও তো লিকুইডিটি আছে অল্প স্বল্প। সো সেটাও কাট করবে এবং নিচের এটাও কিন্তু কাট করবে। কাট করে পরে মুভ দিতে পারে উপরে। ঠিক আছে? পরে কোন দিকে যাবে সেটা আপনি ডিরেকশন অনুযায়ী দেখে লিকুইডিটি কোথায় আছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? কিন্তু এই জায়গায় কিন্তু আপনাকে মানে এত নিচে 61% এর নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপ সেগুলোতে আপনি ট্রেড করবেন না। অর্থাৎ 50% 38% এবং 61% এর মাঝামাঝি যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো আছে সেই ফেয়ার ভ্যালু গ্যাপে আপনি ট্রেড করবেন। ঠিক আছে? এটা আপ ট্রেন্ডেরটা আমি দেখাইলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেমই হবে। খুবই সিম্পল বিষয়। আমি ডাউন ট্রেন্ডটা যদি দেখাই এখন তাহলে ভিডিওটা আরো লং হবে। আশা করি বুঝতে পারছেন। এটা বিপরীত হবে। জাস্ট আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে আ করে নিবেন, ড্র করে নিবেন এইভাবে। আমি জাস্ট আপনাদেরকে ড্র করে দেখাই দিতেছি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। তো এখন এখানে আপনি ধরেন আ কি করবেন? ধরেন এখানে ট্রেড করবেন। তো আপনাকে ১ম এ রিট্রেসমেন্টটা দেখে নিতে হবে। সো এই লেগ থেকে এই লেগ, সরি এটা ফিবোনাকি না। এটা হচ্ছে ফিবোনাকি। সো এখান থেকে আপনি এই পর্যন্ত ড্র করলেন। এখন আপনাকে খুঁজতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায়? ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে এই আ 38 থেকে 60 এর মধ্যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা আগের থেকে। যদি থাকে তাহলে আপনার এটা কাজ করার সম্ভাবনা অনেক বেশি। তো পরবর্তীতে মার্কেট যদি এখানে যায়, এখান থেকে মার্কেট
কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? সো খুবই সিম্পল বিষয়। আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন মার্কেটে। তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে কি হচ্ছে। ঠিক আছে? সো আমি এর পরবর্তীতে লিকুইডিটি সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব। আর আইসিটি ট্রেডিং বেশ অনেক স্ট্র্যাটেজি রয়েছে। আইসিটি কনসেপ্ট গুলা যদি আপনারা শিখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ধারাবাহিকভাবে চাচ্ছি আপনারা যদি সাপোর্ট দেন, তাহলে অবশ্যই আমি ভিডিওগুলো তৈরি করব। আইসিটি কনসেপ্টের যে আইসিটি মেন্টরশিপের যে টপিকগুলো আছে, একদম ধারাবাহিকভাবে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে শেখাবো। সেগুলা যদি আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কমেন্টে জানাইলে হবে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল আছে। সেখানে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে আমি লাইভ ট্রেডিং এর আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস শেয়ার করে থাকি। সেগুলো আপনারা সেখান থেকে দেখতে পারেন। সো এই ছিল মোটামুটি ভিডিও। আল্লাহ হাফেজ।